হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আমাদের 6 নম্বর অধ্যায়ে আলোচনা হচ্ছিল। 6 নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন 8 নম্বরের আলোচনা হচ্ছিল। আর তোমাদের এই 6 নম্বর অধ্যায় থেকে একটা সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানের একটা প্রশ্ন আমাদের বাকি ছিল। সেই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। তাহলে সম্পূর্ণ ক্লাসটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং কোথাও কোনো সমস্যা মনে হলে অবশ্যই তোমরা জানাবে। ভালো করে ক্লাসটা বুঝে নাও। আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, দেখো, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি কী ছিল তা আলোচনা করো। অর্থাৎ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে মুদালিয়া কমিশনের সুপারিশগুলো আমরা আজকে পড়ব। দেখো, প্রথমে তোমাদের একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান টাইপের লিখতে হবে। এখানে তোমরা ভূমিকা বলে পয়েন্ট করতেও পারো বা এমনি উত্তর বলে লেখা শুরু করতে পারো। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে মুদালিয়া কমিশন তার প্রতিবেদনে মন্তব্য করে, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিকার। তাহলে কি, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে মুদালিয়ার কমিশন তার প্রতিবেদনে মন্তব্য করে, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিকার। লক্ষ্যহীনতা শব্দটিকে কমিশন তীব্র হতাশার প্রতীক রূপে ব্যবহার করেছে। তাহলে কি, লক্ষ্যহীনতা শব্দটিকে কমিশন তীব্র হতাশার প্রতীক রূপে ব্যবহার করেছেন। বাস্তবিক প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য ছিল সংকীর্ণ। বলছে বাস্তবিক প্রচলিত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? সংকীর্ণ ছিল। কোনো প্রকার মাধ্যমিক, বলছে কোনো প্রকারে মাধ্যমিক শিক্ষা শেষ করে একটি চাকুরি লাভ করা বা বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষায় প্রবেশ করাই ছিল শিক্ষার্থীদের উদ্দেশ্য। তারপরে কি বলা হচ্ছে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল বেশ কিছু শিক্ষিত দেশি কেরানি গড়ে তোলা। তাই মুদালিয়া কমিশনের সদস্যগণ স্বাধীনোত্তর ভারতে মানে স্বাধীনতার পর ভারতের স্বাধীন নাগরিকের জীবন সংগ্রামে প্রস্তুত করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষাকে নতুন রূপে গড়ে তোলেন। ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে সামাজিক দায়িত্ব পালনে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সুনাগরিক হিসাবে তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর জন্য কমিশন যে সকল লক্ষ্য নির্ধারণ করে তা হলো, দেখো, সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং তাদের মানে বাস্তবধর্মী করে তোলার জন্য কমিশন যেসব সুপারিশগুলো করেছে। 1 নম্বর, দেখো, ক খ বলে আলোচনা করেছি। 1 নম্বর সুপারিশ ছিল স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর গঠন। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষাকে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর রূপে তুলে ধরা হলো শিক্ষার অন্যতম লক্ষ্য। 2 নম্বর পয়েন্ট, দেখো, 2 নম্বর পয়েন্ট তোমাদের আছে গণতান্ত্রিক সুনাগরিক সৃষ্টি। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। এখানে কি বলা হচ্ছে, দেখো, কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো দায়িত্ব ও কর্তব্যপরায়ণ আদর্শ গণতান্ত্রিক নাগরিক সৃষ্টি করা। তাই পাঠ্যক্রম রচনার সময় এই বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। তারপরের পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, দেখো, 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তি সত্তার বিকাশ সাধন। শিক্ষার্থীদের উপযুক্ত ব্যক্তিত্ব মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব ও চরিত্রবান মানুষ তৈরি করাই শিক্ষার অন্যতম লক্ষ্য। তারপরের পয়েন্ট, জাতীয় আয় বৃদ্ধি। পরের পয়েন্ট আছে, দেখো, জাতীয় আয় বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে, মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল দেশের জাতীয় সম্পদ বৃদ্ধি করা। দেশের কি? জাতীয় সম্পদ বৃদ্ধি করা। তাই কমিশন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জীবিকা উপার্জনের উপযোগী শিক্ষা দান করার পক্ষপাতী ছিল, যাতে তারা এক সমৃদ্ধশালী ভারত গঠনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। সমৃদ্ধশালী ভারত গঠনে কি? নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। তারপরে দেখো, পরের পয়েন্ট কি আছে, নেতৃত্ব দানের ক্ষমতার বিকাশ।
গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোকে অক্ষুণ্ণ রাখতে হলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করা প্রয়োজন। অর্থাৎ নেতৃত্ব আমি দেবো ভাবলেই হবে না, তার একটা যোগ্যতা তৈরি করতে হবে। কমিশনের মতে সৎ, পরিশ্রমী, নির্ভীক, উদার ও স্বনির্ভর আঞ্চলিক নেতারাই জনসাধারণের মনে দেশ গঠন সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করতে পারে। তাই সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ বা ত্যাগ স্বীকারের মাধ্যমে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেছেন কমিশন। আত্মনিয়োগ বা আত্মনিবেশ করেছে কমিশন। এই উদ্দেশ্যে কমিশন 17 বছর বয়স পর্যন্ত পাঠ গ্রহণের ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার দুটি বিশেষ লক্ষ্য নির্ধারণ করেছিল। যেমন দেখো, এখানে দুটো লক্ষ্য আমি বলেছি। এক হচ্ছে কি, এই শিক্ষা গণতান্ত্রিক নাগরিকতার বিকাশে সাহায্য করবে, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ, বৃত্তিমূলক ক্ষেত্রে যোগ্যতা অর্জন ইত্যাদি হবে। বৃত্তিমূলক মানে কাজের ক্ষেত্রে, ঠিক আছে, যোগ্যতা অর্জন ইত্যাদি হবে শিক্ষার লক্ষ্য। আরেকটা কি বলছে দেখো, বিদ্যালয় শিক্ষা স্তরে প্রবেশের প্রস্তুতি নিতে হবে মাধ্যমিক শিক্ষার মাধ্যমে। এছাড়া যারা কর্মজগতে প্রবেশে ইচ্ছুক তাদের দিশা দেখাবে এই মাধ্যমিক স্তর ভিত্তিক শিক্ষা। এর পরের পয়েন্ট দেখো, এর পরের পয়েন্ট কি আছে, গণসংস্কৃতির পুনর্জীবন। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে সংস্কৃতি সমৃদ্ধির পরিচয়। অর্থাৎ কোন দেশ কতটা সমৃদ্ধ সেটা ঠিক করে কি তার সংস্কৃতি। সে কতটা, সংস্কৃতি মানে কি, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, এইগুলো। বলছে তাই শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় গণসংস্কৃতির পুনর্জীবন ঘটানোর মাধ্যমে শিক্ষার অপর এক বিশেষ, গণসংস্কৃতির পুনর্জীবন ঘটানো মাধ্যমিক শিক্ষার অপর এক বিশেষ লক্ষ্য, যার দ্বারা দেশ সমৃদ্ধশালী হতে পারবে। সমৃদ্ধশালী মানে কি, সেই দেশ সব দিক দিয়ে একটা শক্তিশালী হবে, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক এবং তার আচার ব্যবহারের দিক দিয়ে হোক। একটা দেশের মানুষের যদি আচার ব্যবহার ঠিক থাকে তাহলে অপর দেশের কাছে সেই দেশ সম্মান পাবে, কারণ সেই দেশের মানুষের যখন আচার ব্যবহার ঠিক হয়ে যাবে তখন দেশের আচার ব্যবহারটাও ঠিক হয়ে যাবে। কারণ মানুষের আচার ব্যবহারই হচ্ছে দেশের আচার ব্যবহার। পরের পয়েন্ট, সাংস্কৃতিক বিকাশে সহায়তা করা। এটা সংস্কৃতির পুনর্জীবন আর এটা সংস্কৃতির বিকাশে সহায়তা করা, ঠিক আছে। মাধ্যমিক শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, শিল্প, সংস্কৃতির দিকে উৎসাহ তৈরি করা। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে এগুলি খুবই প্রয়োজনীয়। এগুলি বাদ দিয়ে জাতীয় সংস্কৃতি গড়ে তোলা সম্ভব নয়। পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে মানবিক গুণাবলীর বিকাশ। সৃজনশীলতা, সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, উৎসাহ, কর্মপ্রেরণা প্রভৃতি মানবিক গুণের বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের জীবনপথ মসৃণ করা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত বলে কমিশন মনে করে। তাহলে এই সৃজনশীলতা, সহযোগিতা, এইগুলোর সব বিকাশ ঘটিয়ে তার চলার পথটা মসৃণ করা উচিত বলে কমিশন মনে করছে। পরের পয়েন্ট কি আছে দেখো, কুসংস্কার মুক্ত সমাজ গঠন। শিক্ষা মানুষকে পরিমার্জিত করে, তাই মাধ্যমিক শিক্ষার একটি বিশেষ লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে তারা কুসংস্কার মুক্ত সমাজ গঠনে অংশ নিতে পারে, অর্থাৎ কুসংস্কার থেকে নিজেদের মুক্ত করতে পারে। এর জন্য প্রয়োজন বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রস্তাব। বিজ্ঞানভিত্তিক কি শিক্ষার প্রস্তাব। তারপরে শেষ পয়েন্ট কি আছে দেখো, ধর্মনিরপেক্ষ মনোভাব গঠন। ধর্ম করে এক মানুষে যে দাঙ্গা হয় সেই কারণে কি ধর্মনিরপেক্ষতার কথা বলেছিল। এমনভাবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা করা হবে, এমনভাবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে উদার, ধর্মনিরপেক্ষ জাতীয়তা বোধ সৃষ্টি হতে পারে। তাহলে কি এমনভাবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে উদার, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ সৃষ্টি হতে পারে।
তারপরে দেখো উপসংহার। এবারে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, বলছে এছাড়া এছাড়া সৌন্দর্য, বলছে সৌন্দর্য আয়ন সৃষ্টি মানে সৌন্দর্যের সৃষ্টি, ঠিক আছে, চিন্তার, বলছে চিন্তন ক্ষমতার বিকাশ, বিশ্ব নাগরিকত্ব গঠন, নিরক্ষরতা দূরীকরণ প্রভৃতি বিষয়গুলো মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য বলে কমিশন মনে করে। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য দৈহিক, দেখো দৈহিক মানসিক সামাজিক, বলছে দৈহিক মানসিক সামাজিক বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে সুযোগ্য নাগরিক গড়ে তোলাই মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং তোমাদের যদি ক্লাস এরকম ভালো লেগে থাকে তাহলে তোমরা অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে তোমরা সমস্ত অধ্যায়গুলো ভালো করে বুঝতে পারবে এবং সেখানে তোমাদের টেক্সট বই পড়ানো হবে এবং প্রত্যেকটা অধ্যায়ের পর্যাপ্ত পরিমাণে ছোট প্রশ্ন বড় প্রশ্ন করিয়ে দেওয়া হবে এখানে, এবং মাসে একটা করে মক টেস্টও নেওয়া হয়ে থাকে। আর তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রী আছো তোমরা এই নম্বরটায় চাইলে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশান নিতে পারো। আর অ্যাডমিশানের ফিসটা বলে দিই, তোমাদের মাসে কেবলমাত্র 200 টাকা করে আর কি তোমাদের ফিস অর্থাৎ পেমেন্ট করতে হবে তার জন্য। দেখো কারোর যদি অ্যাডমিশান নেওয়ার দরকার থাকে আমি নম্বরটা বলে দিচ্ছি, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 9123005218। সেক্ষেত্রে তোমরা সমস্ত নোটের পিডিএফও পেয়ে যাবে।